যত বড় পীর হই না কেন, যত বড় হাফেজ সাহেব হিসাব হই না কেন, নামাজের দরকার আছে না নাই? একটু বলেন আছে না নাই? 2 মিনিট নামাজের কথা বলে আমি আলোচনায় ফিরে আসি। আপনারা জানেন চিশতিয়া তরিকার একজন প্রবর্তক ছিলেন, নেতা ছিলেন, আমির ছিলেন, নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি ইন্তেকালের কিছুদিন পূর্বে মুরিদানদেরকে ডাক দিয়ে বললেন, বাবা সময় আমার হয়ে গেছে, সময় আমার হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তেকালের পরে জানাজার প্রয়োজন আছে, তোমরা জানাজা দিবা, জানাজার ইমামতি কে করবে? ওসিয়ত করে যাই, লাশ গোসল দেওয়ার পরে জানাজার মাঠে যখন নিয়ে যাবা, মানুষদেরকে বলবা, এলান দিবা, ঘোষণা দিবা, কে আছিস তোমাদের ভিতরে? হাত উঠাও, যেই লোকটা বলতে পারবে আমার জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহু আকবার। জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, এমন লোকটাই আমার জানাজার ইমামতি করবে। নরসিংপুরে এরকম মানুষ আছে না? অনেক গোটা নারায়ণগঞ্জ খুঁজলে পাওয়া যাবে না অনেকগুলো। জীবনে তাহাজ্জুদ কাজা হয় না এমন মানুষ পাওয়া যাবে না। 2 নম্বর ঘোষণা দেবে, কে আছিস, কে আছিস, হাত উঠা। জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলতে পারার সময় কথা বললে আমি কথা বলতে পারবো না, বদ অভ্যাস। হ্যাঁ করবে। জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর জিজ্ঞেস করবি, কে আছিস? একজন হাত উঠাও, যেই লোকটা বলতে পারবে কোনদিন আমার জীবনে তাকবীরুল্লাহ ছুটে যায় নাই। আল্লাহু আকবার। আমি যদি এক এক করে প্রশ্ন করি, 60% মুসলমান বলতে পারবে না তাকবীরুল্লাহ মানে কি। অনেকেই বলতে পারবে। ইমাম বলবে আল্লাহু আকবার, সাথে সাথে মুক্তাদি তুমিও বলবো আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ জীবনে এক ওয়াক্ত কাজা হয় নাই। জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এই 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এমন লোকটাই আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জানাজার ইমামতি করবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। কি সাংঘাতিক কথা। উনি ইন্তেকাল করলেন, বিশাল বড় ঘটনা। তদানীন্তন সময়ের একজন লেখক তার কিতাবে লিখেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি ইন্তেকালের পরে তার জানাজায় 67 লক্ষ মানুষ হাজির হয়েছিল। আল্লাহু আকবার বলেন। 67 লাখ। যেই যুগে মোবাইল ফোন ছিল না, বিমান রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, বাস ছিল না, প্রাইভেট কার ছিল না, মোটরসাইকেল ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ওই যুগে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি ইন্তেকাল করলেন। 67 লক্ষ মানুষ জানাজায় হাজির। হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার এলান দেওয়া হলো, কি আছিস হাত তুলে বলো। জীবনে তাকবীরুল্লাহ চলে যায় নাই, একজন হাত তোলে না। কে আছিস বলো, একজন হাত তোলো। জীবনে আসর কাজা হয় নাই, কেউ হাত তোলে না। কি আছিস বল, কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই, কেউ হাত তোলে না। জোহর গড়িয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ চলে আসবে, সবাই পেশানিতে পড়ে গেল। একজন মানুষ ঘন্টা দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির কদম মোবারক
জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। হুজুর, কথা দিয়েছিলেন আপনার জীবন দশায় আমি যে সেই ব্যক্তি, দুনিয়ার কোন মানুষকে আপনি বলবেন না। আপনি আপনার কথা রাখলেন, কিন্তু ইন্তেকালের পরে কি খেলা খেলাইলেন গো। আজ আমি নিজেই যদি পরিচয় না দেই, তাহলে আপনার জানাজার ইমামতি করার মতো এখানে কেউ নাই। দাঁড়াও মুসলমান, আমি জানাজার ইমামতি করব। সবাই দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেল, দাফন কার্য সম্পূর্ণ হয়ে গেল। লোকগুলো ঘিরে ধরলেন, কে সেই মহান ব্যক্তি তার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, তাকবীরুল্লাহ চলে যায় নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই। ওই লোকটার চেহারা একটা বার আমরা দেখবো। সবাই ঘিরে ধরলেন, ভাই আপনি কে? আপনার মুখটা একটু খোলেন, পর্দাটা একটু সরান, দেখি আপনি কে, দেখি আপনি কে। উনি পর্দা যখন সরালেন মুখ থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখে উনি আর কেউ নয়, উনি তদানীন্তন সময়ের মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহ। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই মিল্লা ছিল একটা দেশ, মহাভারত। এই মহাভারতের একজন প্রেসিডেন্ট। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো দাদা, মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাসের দায়িত্ব বেশি নাকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি? কথা বলেন। মহাভারতের প্রেসিডেন্ট, ওনার দায়িত্ব বেশি। তখন বাংলাদেশ ছিল না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান মিলে একটা দেশ। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস, এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও কোনদিন তাকবীরুল্লাহ তার চলে যায় নাই। বান্দা হিসাবে দায়িত্ব কারে বলে? বান্দা কারে বলে? আজ আমার দেশের চেয়ারম্যান সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান সাহেব নামাজ পড়েন নাই কেন, মসজিদে দেখি না কেন, বলবে চেয়ারম্যান হওয়া কি যে জ্বালা। আপনি বুঝবেন কি? আমি বুঝি। সারাদিন পরিষদে চাল দেওয়া লাগে, ব্যস্ত, বিচার সালিশ নিয়ে ব্যস্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, চেয়ারম্যান তুমি তো একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, ও উপজেলার চেয়ারম্যান তুমি তো একটা উপজেলার চেয়ারম্যান ছিলা। একজন এমপি কে ডাক দিয়ে বলবে, আপনি তো শুধু 2টা থানার এমপি ছিলেন মাত্র। আমার বান্দা সুলতান শামসুদ্দিন আলতামাস এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও কোনদিন তাকবীরুল্লাহ ছুটলো না। তুমি কেমন বান্দা, আমার কি দায়িত্ব তোমার ছিল, তুমি কেন নামাজ পড়লা না? যাও তাড়াতাড়ি জাহান্নামে যাও। আমার বান্দা সুলতান শামসুদ্দিন আলতামাসকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। বান্দা হিসেবে দায়িত্ব কারে বলে? শুধু খাবি আর ঘুমাবি? ফজরের নামাজ ঠান্ডার সময় উযু করতে কষ্ট, মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ নাই, জিকির নাই, পবিত্রতা নাই, মা বাবার খেদমত নাই, সুদ ঘুষ মিথ্যা কথায় ভরপুর আমাদের দেশের সমাজগুলো এখন এই অবস্থা হয়ে গেছে। ঠিক না? ঠিক। কি হবে ওয়াজ শুনে সারা রাত ওয়াজ করলাম, যদি মাকে সম্মান না করি, বাবা যদি কষ্ট পায়, আমার আসল কি হবে? আমার হজ করে কি হবে? যাকাত দিয়ে কি হবে? আমার হুজুর হয়ে কি হবে? নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলায়া খানে কাবা ইমাম হয়েও লাভ নাই যদি বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মাহফিল থেকে নিয়ে যাব, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ পাকের পরেই আল্লাহ রাসূলের পরেই যার মাকাম, যার স্থান, তিনি হচ্ছেন আমার মা, আমার বাবা। ঠিক না? ঠিক।